ঢাক বাজিয়ে ফিতে কেটে শুভ উন্মোচন করলেন এমপি সৌগত রায় ও এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি মল্লিক কলোনি সার্বজনীন দুর্গা উৎসব। এইবারের থিম জীবন যুদ্ধ। প্রায় লুপ্ত হয়ে যাওয়া পাট শিল্পকে আবার তুলে ধরা হয়েছে। নিশ্চয়ই আসুন মল্লিক কলোনি সার্বজনীন দুর্গা উৎসব, বরানগর। জীবনযুদ্ধ, একদমই তাই। আমরা আমাদের সকলেই জীবনযুদ্ধ, আমাদের এই প্রত্যেকটা স্টেপ দিয়ে যেতে হয় এবং ভাবনা অসাধারণ, প্র্যাকটিক্যাল ভাবনা, যেটা আমরা রিলেট করতে পারবো সকলেই, যে কোনো বয়সের। আমার মনে হয় ওদের বয়সের তেও ওদের পরীক্ষার সময় মনে হয় জীবনযুদ্ধ। এবং খুব সুন্দর মণ্ডপসজ্জা, ভাবনা খুব সুন্দর পাট দিয়ে করা হয়েছে, পাট শিল্প। আমরা দেখছি যে নেক্সট জেনারেশনরা কিন্তু কন্টিনিউ করছে না, তো সেই ধরনের যেগুলো আর লুপ্ত হয়ে যাচ্ছে প্রায়, সেই ধরনের শিল্প নিয়ে কাজ করা, শিল্পীদের নিয়ে কাজ করা অসাধারণ উদ্যোগ। ব্যস্ততা না, আমি বলবো যে নতুন এক্সপিরিয়েন্স আমার জন্যে। বরানগর পরিবারের আমি নতুন সদস্য এবং তাদের সাথে অসাধারণ লাগছে। এই যে 10 মিনিট 15 মিনিট করে প্রত্যেকটা মণ্ডপে, আমার টার্গেট হচ্ছে প্রত্যেক কটা মণ্ডপ আমি যাব, সব মণ্ডপে যারা ডাকবে না সবার কাছে যাব আমি একবার করে। দোলা সেনও এসেছিল সাংসদ। বিষয় হচ্ছে মল্লিক কলোনি সার্বজনীন দুর্গা উৎসব 75 বছর। এবার আমাদের সমস্ত কমিটির কর্মকর্তারা সবাই মিলে আমরা ঠিক করলাম, আমরা প্রত্যেক বছর যেমনি একবার করলাম হংসরাজের দেশে, একবার করলাম জারোয়া, তারপর অনেক বিভিন্ন রকম প্রত্যেক বছরই করি। এবার গত বছর হয়েছে বুদ্ধ টেম্পল নেপালে। এবার আমরা ঠিক করলাম আরও বেশি মানুষকে একটু আনন্দ দিতে হবে, তার জন্য একটা কিছু করতে হবে। কিছু লক্ষ্যে আমরা সুদূর কাশিতে গেলাম, কাশির একটা প্রফেসরের সাথে যোগাযোগ করলাম, সে 3-4টে থিম দেখিয়ে বললো এইটা আমি করে দিতে পারি। হলো 2.5 মাস ধরে তারা পরিশ্রম করে, প্রথমত রোদ্দুর, তারপর জল, সমস্ত কিছু গতকালও পর্যন্ত প্রকৃতির বর্ষণ হয়েছে। কাজ হ্যাম্পার হয়ে গেছিলো, তার মধ্যে সারা রাত জেগে আজকে কিন্তু মণ্ডপটাকে 100 ভাগ সাজিয়ে দিয়েছে। আর কিছু লাইটিংয়ের ব্যাপার হচ্ছে, আগামীকাল হয়ে যাবে। তা এই সুন্দর কারুকার্য খচিত মণ্ডপ নাম হচ্ছে জীবন যুদ্ধ। জন্ম আর মৃত্যুর মাঝখানে হচ্ছে জীবন। এই জীবনে যারা সংগ্রাম না করবে সে কিন্তু হাঁটা চলা চড়াই উত্তাই করতে পারবে না। আমি যদি এখন বলি যে আমি বাড়িতে বসে থাকবো, আমার খাদ্য খাওয়ার উপরে ভগবান দেবে, হবে না। তাহলে আমাকে সংগ্রাম করতে হবে। সেই জন্ম আর মৃত্যুর মাঝখানটাই সংগ্রাম। এই সংগ্রামে দেখবেন মণ্ডপে থিম মেকার তুলে ধরেছে সাপ এবং লুডো। আপনারা যখন সাপ লুডো খেলেন দেখবেন খেলতে খেলতে কখনো যেতে, আবার কখনো আবার নিচে নাচতে নামতে গ্রোথ নেমে যায়, হেরে যায়। আবার তেমনি দাবা খেলা, যারা দাবায় খুব পটু
তারা কিন্তু খেলতে খেলতে যেতে, আবার কেউ খেলতে খেলতে নিচে নেমে আসে। এই সমস্ত থিমগুলো এর মধ্যে তোলা হয়েছে। দেখবেন ঢোকার মুখে মহিলা এবং পুরুষেরা লাঙ্গল কোদাল নিয়ে যাচ্ছে সংগ্রাম করতে, অর্থ সংগ্রহ করতে। সিঁড়ি বেয়ে কেন, আবার সিঁড়িতে আবার নামতে হচ্ছে। তারা যদি বিফল হয় নেমে যায়, তার মানে চড়াই উতরাই মানুষের জীবনে আছে। সমস্ত বিষয়টাই থিম মেকার আজকে মণ্ডপে তুলে ধরেছে। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দর্শনার্থীকে বলবো, পরিবার পরিজনকে বলবো, বন্ধু বান্ধবকে বলবো, সহপাঠীদের বলবো, আপনারা মল্লিকলনী সর্বজনীন দুর্গোৎসব এত অভিনব থিম আপনারা দর্শন করুন, মনোমুগ্ধ হবেন। আপনাদের সকলকে আগাম শারদীয়ার শুভেচ্ছা। আজকে চতুর্থী, কাল পঞ্চমী, ষষ্ঠী পুজো শুরু। আপনাদের আগাম শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা, বয়োজ্যেষ্ঠের প্রণাম জানাই। আরেকটা জিনিস না বললে নয়, যেটা চেতনা বা ভালো ভাবনা বলা যেতে পারে, পাট শিল্পকে যে তুলে ধরা। হ্যাঁ, এই শিল্পটা হারিয়ে গেছিল, এই শিল্পটাকে আমাদের শিল্পী তুলে ধরেছে। পাট অপরিহার্য, পাট না হলে হয় না, পাট না হলে ব্যাগ হয় না, পাট না হলে বস্তা হয় না, পাট না চোখে লাগছে রে, আরে চোখে লাগছে।